সকাল মাত্র 6টা বাজে আর আমি বড়জোর 10 মিনিটের ঘুম পেয়েছিলাম। 5টার সময় সবার জড়ো হবার কথা ছিল রবিন স্যারের নাস্তা পরিবেশন করার জন্য। কে আমার অ্যালার্ম নিয়ে কারসাজি করেছিল? তখনই আমি জলদি দৌড়ে সবার কাছে গেলাম। লীনা, আজ স্যার একটু দেরিতে এসেছেন। লেট হবার কারণে তোর অর্ধেক স্যালারি কাটা যেত। রাধিকা চালাকি করে আমার অ্যালার্ম সময়ের আগে বাজার জন্য সেট করে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে রবিন স্যার হঠাৎ ফিরে এলেন। এখানে সবাই একই অবস্থায় আছে, তবু একে অপরকে নিচে নামানোর ধান্দায় থাকে। রবিন স্যার এত বড় কাজ সামলান, তবু রোজ 6টার আগে উঠে পড়েন, আর আমরা ওনার জন্য 5টার সময় উঠি। নাস্তা শুরু করুন স্যার। রবিন স্যারকে খাবার দেখানো মাত্রই উনি রেগে গেলেন। এই খাবার তো এমন যা আমাদের গ্রামে জানোয়ারদেরও খাওয়ানো হয় না। আজ তোমাদের মধ্যে কে খাবার পরিবেশন করবে? যখনই একটা মেয়ে সামনে এগোতে যাচ্ছিল, আমি তাকে আটকে দিই আর সবাই ঘাবড়ে যায়। সরি বোন, এবার তুই যা। তখনই একটা মেয়ে সামনে আসে আর রবিন স্যারের কাছে যায়। যেই সে বাসন তুলতে যাবে, রবিন স্যার রেগে গিয়ে তাকে বের করে দেন। স্যার, আমাকে ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন প্লিজ। আজ সকালে যে দেরিতে এসেছিল এখন সেই সামনে এসে খাবার পরিবেশন করবে। এরা সবাই মিলে ইচ্ছে করে আমাকে ভাসাচ্ছে। তখনই আমি সামনে যাই। এ তো সেই মেয়েটা যে কাল খুব বেশি খাচ্ছিল। আমি পাগলদের সাথে তর্ক করি না। মনে হচ্ছে আজও স্যারের মেজাজ খারাপ। খাবার সরিয়ে নাও। মেজাজ তো খারাপ হবেই, ঠিক মতো তো খাবার খাই না। রবিন স্যার 1 চামচ খাবার মুখে দিতেই ওর তরফ থেকে বডিগার্ড বলে উঠল, এই তোমরা সবাই অপদার্থ, একটা ঢঙের খাবারও বানাতে পারো না। তখনই রবিন স্যার বডিগার্ডকে ইশারা করলেন। বডিগার্ড একটা খাতা দিল আর রবিন স্যার তাতে লিখে দিলেন, এবার আমি একটা খেলা শুরু করছি। যে জিতবে এই মাসে তার স্যালারি ডাবল হবে। হ্যাঁ, রবিন স্যার কখনো মিথ্যে বলেন না। সত্যি। পরের দিন প্রতিযোগিতা শুরু হলো। সবচেয়ে আলাদা দেখতে ফলটি তুলে নাও। সবাই জলদি করে ফল তুলতে লাগলো আর আমি একটা ছোট্ট ফল খুঁজে পেলাম। আগের পার্ট দেখার জন্য লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।